নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা বাউনির দিনের ব্লগ, মানে মকর সংক্রান্তির আগের দিনে। পিঠে পুলি, বিভিন্ন রকমের পিঠে এইসব তৈরি হয় আমাদের গ্রাম বাংলায়। সব ঘরেতেই পাশাপাশি পিঠে হচ্ছে। তো আমাদের এই পিঠে এইভাবেই তৈরি করি। এই পিঠেগুলোকে এখানে সরু চাগলি বলে, ধোসার মতো দেখতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আর এই পিঠেগুলো তৈরি দেখতে দেখতে আপনাদেরকে বলি যে শুভ মকর সংক্রান্তি। আপনারা যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন, আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। প্রতিদিন এইভাবেই পাশে থাকবেন আমার এই ছোট্ট পরিবারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা একটা করে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এইবার হবে দুধ পুলি, তাই কড়াতে দুধটা দিয়ে দিলাম। পিঠেগুলো এই রকম দেখতে হয়েছে, পাতলা পাতলা, খুব নরম হয়েছে। কড়ায় গরম জলটা ফুটে উঠেছে। এবার ওই থেকে খানিকটা জল তুলে নিয়ে আমল দুধটা গুলে নিচ্ছি ভালো করে। এবার কড়াতে জলটা ফুটে যেতে পিঠেগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। দোকান থেকে দুধ আনতে বলেছিলাম, কিন্তু ভুলে গেছে, তাই আবার ফোন করেছি, দুধ আনবে বলল। তাই জন্য আমল দুধটা একটু কমই গুলেছি। বলতে বলতেই দুধ নিয়ে চলে এসেছে। এবার এই দুধটাকে একটু জাল দিয়ে নেব। পিঠে করতে করতে এত গ্যাসটা নোংরা হয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে তৈরি করতে পারা যাচ্ছে না। তাই গ্যাস ওভেনটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে বসে বসে পিঠে তৈরি করছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে তৈরি করলে বড্ড কষ্ট হয়। আমার এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তাই আবার পিঠেগুলো বসিয়ে দিয়েছি। দুধটা দিয়ে দিলাম, গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি। এবার গরুর দুধটাও দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে এখন। আমাদের এই দুধ পুলি সরু চাগলি দিয়ে খেতে খুব ভালোবাসে। দুধ পুলিটা হতে হতে আপনাদের কয়েকটি সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। সোমা বোস 28 আইডি থেকে এক দিদিভাই বলেছেন, দারুণ ভিডিও। দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। দুধ পুলিটা ফুটতে ফুটতে মনে হলো দুধ কিছুটা কম হয়েছে, তাই আর একটু বাটি করে দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে মেশাল করে দিলাম। আর একটা কমেন্টের রিপ্লাই দেব। দীপ্তি বিশ্বাস অফিসিয়াল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও, পাশে থাকলাম। এভাবেই আমার পাশে থেকো দিদিভাই। ধন্যবাদ দীপ্তিদিকে, যে আপনিও এভাবেই আমার পাশে থাকবেন।
দুধ পুলিটা ফুটতে ফুটতে এবার কিছুটা প্যাঁটালি গুড়, খেজুর গুড়ের প্যাঁটালি তো গুঁড়ো করে নিয়ে ছোট ছোট করে টুকরো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এর আগে কিছুটা চিনিও দিয়ে দিয়েছি। এবার কালারটা কত সুন্দর এসে গেছে, দুধ পুলি প্রায় হয়েই এলো। আর সেদ্ধ পুলিও হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি। এই সেদ্ধ পুলিগুলি সবাই খেয়ে যেগুলো থেকেছে সেইগুলি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবে।